Hello guys, welcome back to my another vlog. So this video is all about my exam series. তো সেখানে আমাকে সকাল সকাল এখন উঠিয়ে দেওয়া হয়েছে পড়তে বসতে, কেন কি সকাল সকাল পড়তে বসলে নাকি ওই পড়াটা মনে থাকে। কিন্তু আমার মনে হয় যদি তোমার ঘুম পুরো হয় অ্যান্ড তুমি যদি সলিড পড়াশোনা করে থাকো তাহলে ওই পড়া আর সকালে রিভাইজ করলেই হয়ে যায়। তো আমি সেটাই রিভাইজ করছিলাম। তার মধ্যেই চলে এসেছে আমার কাছে জিমি। যখন ওকে মা বাবা দূর করে তাড়িয়ে দেয় ঘর থেকে, তখন ওর আমার কথা মনে পড়ে আর এসেই আমাকে ডিস্টার্ব করবে, কিছুক্ষণ খেলা করবে, ঘুমাবে আর আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, এবার পড়া টড়া করে এবার তাড়াতাড়ি বিছনা গুছিয়ে নিয়েছি। তখন বাইরের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। দেখো, হালকা হালকা কুয়াশা, ঠান্ডা, রোদ নেই। আর আমার শীতকাল অল টাইম ফেভারিট ওয়েদার। তারপরে মা এদিকে সকাল সকাল উঠে আমার জন্য করছিল রান্না, কেন কি একবারে আমি খেয়েই বেরোবো। তো তারপর আমি এদিকে মার একটু হেল্প করে দিচ্ছিলাম, পোছা দিয়ে দিচ্ছিলাম, ঘরে একটু খুঁটিনাটি কাজ করে দিয়েছি যাতে মার অনেকটা হেল্প হয়। আর তারপরে মা এদিকে আমাকে গরম জল করে দিয়েছে, যাতে শীতকালে আমার যেহেতু একটু সাইনাসের প্রবলেম আছে, আর শীতকালে কিন্তু গরম জল দিয়ে স্নান করতে ভীষণই রিল্যাক্সিং ফিল হয়। আর তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে এখন হয়ে যাচ্ছি আমি রেডি। হালকা করে একটু সানস্ক্রিন লাগালাম, কেন কি এটা অল টাইম মানে 12 মাস আমার লাগাতেই হবে যখনই আমি বাইরে বেরোবো। আর হালকা একটু লিপ বাম, ব্যাস। লাস্টলি একটু চুলটাকে একটু সেট করে নেবো, বাস আমি পুরোপুরি রেডি। পরীক্ষার সময় যদি আমি এত সাজগোজ করে যাই, প্রথমত কথা মনে হবে যে আমি পরীক্ষা না বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার তো ভীষণই অকওয়ার্ড লাগে, কার কি লাগে আমি জানি না। আমার এইসব থেকে বেশি টেনশন থাকে মাথায় যে আমাকে ভালো করে পরীক্ষাটা তো দিতে হবে যাতে আমার ভালো মার্কসটা আসে। তাড়াতাড়ি চটপট করে রেডি হয়ে নিয়ে এখন আমি খেতে বসে গেছি। তো মা রান্না করেছিল আমার পছন্দের পানির আলুর তরকারি। মায়ের হাতের রান্না কি আর প্রশংসা করব, অল টাইম ভালো হয়। আর তখন পড়েছিল খুব ঠান্ডা, তাই জ্যাকেট সহ নিজের মুখ, কান, নাক সমস্ত কিছু ঢেকে নিয়েছি, কেন কি আমার একবার ঠান্ডা লেগে গেলে তখন আর আমাকে দেখতে হবে না, তারপরে এক্সাম মাথায় থাকবে আমার। তো সেইভাবে প্রিকশন নিয়ে এবার আমি জিমিকে টাটা করে চললাম আমার স্টেশনের উদ্দেশ্যে। স্কুটিতে ভালো করে বসে নিয়ে এবার চললাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন থেকে নেমে ট্রেন ধরে তারপর আমার এক্সাম সেন্টারে যাব। তো ওই বলতে পারো আমাদের বাড়ির থেকে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 20-25 মিনিটের মতোই লাগে। তারপরে আমরা স্টেশনে আসার পর এদিকে বাবা রাখছে নিজের স্কুটি আর তারপর যাবে টিকিট কাটতে, কেন কি যখন তখন টিটি উঠে একদম চেক করা শুরু করে দিতে পারে, যাতে স্টেশন হোক বা ট্রেনের ভিতরে হোক। এরকম আমার সাথে দুবার ঘটনা ঘটে গেছে, বাট দুবারই আমি বেঁচে গেছি। কিন্তু সেফ জার্নি করা ইজ দ্য বেস্ট থিং। আমার যেটা মনে হয় 10 টাকার জন্য কেন এত ঝামেলা যুক্তি, আর এটা আমাদের জন্য সেফ জার্নি, এটা সবার পক্ষেই ভালো। স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল, ভাবছিলাম আজকে হয়তো ভিড় কম হতে পারে। তারপর যেই ট্রেন ঢুকেছে সেই লোকজনের ঘিচমিচ আর ট্রেন ভর্তি লোকজন। যেহেতু এটা অফিস টাইম আর কলেজের পরীক্ষাও চলছিল, তাই এক ফোঁটাও দাঁড়ানোর জায়গাই ছিল না। তারপর ফাঁকা পেয়ে একটু সিট নিয়ে পড়তে বসে গেছিলাম ওই রিভাইজ করার জন্য। তারপর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে পৌঁছে এবার অটোর লাইনে দাঁড়াতে হয়েছে অটোর জন্য। আর বেশিক্ষণ লাগে না, হাঁটার পথেই কলেজ যাওয়া যায় স্টেশন থেকে। বাট টাইম ইজ ম্যাটার। তো টাইম হাতে নিয়ে আমার মনে হয় সমস্ত জায়গায় যাওয়া উচিত, যেহেতু এটা পরীক্ষার ব্যাপার। আর যেহেতু সমস্ত কিছু চেকিং, নাম্বার দেখে, সিট নাম্বার দেখে এখন যাচ্ছি পরীক্ষা দিতে। আর যাওয়ার পথে দেখলাম কি সুন্দর সব স্টুডেন্টগুলো এখানে ওয়ালে পেন্টিং আর্ট করছে, তো সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর যে ক্লাসে আমার এক্সাম ছিল সেই ক্লাসে বসে এক্সাম দিয়ে তারপরে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে যেহেতু আমরা ফার্স্ট ট্রেনটা মিস করে গেছি, তাই 1.5-2 ঘন্টা ধরে আমরা ওয়েট করছিলাম ট্রেনের। আর তখন একটু আমার খিদে পেয়ে গেছিলো, তাই বাবা আমাকে এই ধোসাটা কিনে দিয়েছিল, ভীষণ টেস্ট ছিল। আর তার কিছুক্ষণ পরেই ট্রেন ঢুকে গেছিলো। তো বাবা আগে আমাকে লেডিসে উঠিয়ে দিয়ে তারপরে জেন্টসে চলে গেছিলো। যতদিন আমার এক্সাম ছিল একই ট্রেনে গেছি, কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্টে, মানে আমাকে লেডিসে উঠিয়ে দিয়ে বাবা জেন্টসে চলে যায়। তো সবই মেয়ে সন্তানের প্রতি বাবার একটা আলাদাই পজিটিভনেস থাকে, তো এটা সবারই জানার কথা। তারপরে আবার নিজেকে ঢেকে নিলাম যাতে এক ফোঁটাও আমার ঠান্ডা না লাগে, কেন কি নেক্সট দিন উঠে আবার আমাকে সুস্থভাবে পরীক্ষা দিতে যেতে হবে। আর বিকালের মা আর দাদার জন্য কিনে নিলাম একটু ফুচকা।
অ্যান্ড সেটাই প্যাক করে দিলাম বাড়ি থেকে রওনা। আর বাড়ি এসে হয়ে গেলাম চটপট করে রেডি, কেন কি সেদিন ছিল আমাদের একটা পুজো বাড়ির নিমন্ত্রণ। তো আর দেরি না করে সপরিবারে আমরা মিলে চলে গেছিলাম পুজো বাড়িতে। তো সেখানে ওরা প্রত্যেক বছরই মায়ের বড় করে পুজো করে থাকে, আয়োজন করে থাকে। আমার পুজো বাড়ির প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে, সে আমি যতই টায়ার্ড হই না কেন আমি যাবই যাব। আর যেহেতু মায়ের প্রসাদ সেখানে আমি না করতেই পারি না। ওরা প্রত্যেক বছর খুবই ইউনিক আর ভীষণই সুস্বাদু খাওয়া আয়োজন করে থাকে মায়ের প্রসাদে। খেতে ভীষণই ভালো ছিল প্রত্যেকটা আইটেম, যেমন কচুরির সাথে চানা মশলা, তারপরে পনির পাসিন্দা, ফ্রাইড রাইস, আলুর দম, তারপর 5 মিশালি সবজি দিয়ে পনিরের সাথে নবান্ন, তার সাথে ছিল বেগুনি। এই ছিল আমার পরীক্ষার কিছু জার্নি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। বাই।